আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে আপনি সকালে কি দাঁত ব্রাশ করেছেন? তো আপনি বলবেন যে হ্যাঁ, করেছি। এবং একই সাথে আপনাকে যদি বলা হয় আপনি কি সকালে ফিজিক্যাল এক্সারসাইজ করেছেন? তখন আপনি বলবেন যে না, করি নাই। তো এখন যদি আমি বলি যে কেন করেন নাই? তখন আপনি বলবেন যে না, দাঁত ব্রাশ করা একটা সহজ কাজ, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ করা একটা কঠিন কাজ। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আপনার কাছে দাঁত ব্রাশ করাটা যেমন সহজ মনে হয়, এজন্য সহজ মনে হয় কারণ এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এবং ফিজিক্যাল এক্সারসাইজ যেহেতু আমরা একদিন করি, বাকি কয়েকদিন আর কোনো খোঁজখবর থাকে না, শুরু করি কোনো খোঁজখবর থাকে না, সেজন্য হচ্ছে আমরা এটাকে বলি এটা অনেক কঠিন। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা কাজকে যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই কাজটা আপনার কাছে খুব সহজ মনে হবে, কঠিন মনে হবে না। যখনই আমরা ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলি, তখন আমাদের মনে হয় যে এটা আসলে অনেক কঠিন। এটা আসলে কঠিন না, কারণ এটা আমাদের অভ্যাসে পরিণত হয় নাই। তো মেইন কথা হচ্ছে যে আপনি যদি কোনো একটা বিষয়কে সহজভাবে ভাবতে চান বা সহজভাবে করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। এখন অভ্যাস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভালো অভ্যাস আর একটা হচ্ছে খারাপ অভ্যাস। এখন ভালো অভ্যাসগুলো ফর্ম করা বা তৈরি করা বেশ কঠিন, খারাপ অভ্যাসগুলো সেই তুলনায় ফর্ম করা বেশ সহজ। লাইক আপনি যদি আমাদের রাস্তার যে ফাস্টফুড বা জাঙ্ক ফুডগুলো আছে, এইগুলো আমরা সবাই খেতে খুব পছন্দ করি, এবং এটা কিন্তু অভ্যাসে পরিণত করা খুব সহজ। কারণ এটা দীর্ঘমেয়াদী যে মানে খারাপ ক্ষতিকর দিক আমরা কিন্তু তখন আমরা বুঝতে পারি না, এবং এর যে ভালো বা একটু এক্সাইটমেন্ট বা ফিলিংস, এগুলো আমরা সাথে সাথে বুঝতে পারি, যার কারণে আমরা খারাপ অভ্যাসগুলো খুব সহজে তৈরি করতে পারি। কিন্তু যেমন রাত ভরে মুভি দেখা, রাত জাগা, অথবা হচ্ছে আপনার জাঙ্ক ফুড বা ফাস্টফুড খাওয়া, পিজা বার্গার, রেস্টুরেন্টে বারবার খাওয়া, কফি খাওয়া, এই জাতীয় জিনিসগুলো আমরা বারবারই করতে পছন্দ করি, কারণ এগুলো আমরা অলরেডি অভ্যাসে পরিণত করে ফেলেছি। কিন্তু আপনাকে যদি বলা হয় যে ফিজিক্যাল এক্সারসাইজ, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা এটা একটা ভালো অভ্যাস, কিন্তু এটা আমরা ফর্ম করতে পারি না অত সহজে। এর কারণ হচ্ছে যে ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনি হয়তো আজকে ব্যায়াম করলেন, কিন্তু কোনো আউটপুট পাবেন না। 2 দিন বা 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, আপনি দেখবেন যে তেমন কোনো পরিবর্তন হয় নাই। এই যে ইমিডিয়েট রেজাল্টস যে পাওয়ার একটা আমাদের চাহিদা, সেই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি হতাশ করে। অথচ আমরা হচ্ছে চাই যে খুব সহজে মানে একটা ইমিডিয়েট রেজাল্টস পাওয়া। তো ভালো অভ্যাসগুলোর ক্ষেত্রে আপনি ইমিডিয়েট রেজাল্টস পাবেন না, এটা স্বাভাবিক। একটা সময় পরে গিয়ে আপনি হচ্ছে অনেক ভালো রেজাল্ট পাবেন। তো এইটা হচ্ছে ব্যাপার যে ভালো অভ্যাসগুলো ফর্ম করা খুব সহজ না, কিন্তু খারাপ অভ্যাসগুলো ফর্ম করা বেশ কঠিন, মানে সহজ। এরপরে হচ্ছে আপনি যদি কোনো একটা বিষয়কে অভ্যাসে পরিণত করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন, সেটা খুব সহজেই করতে পারবেন। তো অভ্যাস ফর্ম করা বা অভ্যাস গঠন করার জন্য আপনাকে সবচেয়ে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে কনসিস্টেন্ট। মানে কনসিস্টেন্সির উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে আপনার। লাইক আমরা হয়তোবা একটা কাজ শুরু করি, 1 দিন বা 2 দিন করি, তারপরে আর কোনো খোঁজখবর থাকে না। হয়তো একটা মোটিভেশন দেখলাম, কাজটা শুরু করলাম, এরপরে আর কয়েকদিন আর কোনো খোঁজখবর থাকে না। তো এই জন্য হচ্ছে আমাদের কাজগুলো করা হয় না। তো হ্যাবিট যদি আপনি ফর্ম করতে চান, সেক্ষেত্রে আপনাকে 3টা বিষয় ফলো করতে হবে। তো 1 নম্বর হচ্ছে অল ওর নাথিং ট্র্যাপ। যেটা অল ওর নাথিং ট্র্যাপ হচ্ছে, আমরা ভাবি যে আমরা সব কিছু একদিনই করে ফেলবো। লাইক আপনি একটা মোটিভেশন শুনলেন, একটা মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে একটু কিছু শুনলেন বা একটা বই পড়লেন, পরে আপনি এত বেশি মোটিভেট হয়েছেন যে আপনি প্ল্যান করলেন যে আজকেই একদম সব উল্টায় ফেলবেন বা সব কিছু আজকেই একদম শেষ করে ফেলবেন। তো এই বিষয়গুলো যখন আপনি প্ল্যান করে ফেলেন, দেখবেন যে কিছু 2-1 দিন পরেই আপনার সেই মোটিভেশনটা হারায় যায়, আপনার সেই কাজগুলো করা হয় না। আপনার মনে হয় যে না, আমি পুরো বইটা একদিনে পড়ে শেষ করে ফেলবো, আমি হচ্ছে আগামী 2 দিনের মধ্যে আমার ফিজিক্যাল এক্সারসাইজের মানে 2 ঘন্টা 4 ঘন্টা এক্সারসাইজ করে একদম ফাটাই ফেলবো। তো এই ধরনের যে মনোভাব আমরা তৈরি করি, তো এটা দিয়ে আলটিমেটলি কোনো লাভ নাই। আপনাকে কী করতে হবে, আপনি যদি একটা বই পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন হয়তো 1 পৃষ্ঠা করে পড়ার অভ্যাস করতে হবে, যে আমি আজকে 1 পৃষ্ঠা পড়বো, কালকে হয়তো 1 লাইন বেশি পড়বো, অথবা 1 লাইন বেশিই পড়বো না, ওই 1 পৃষ্ঠাই পড়বো। আপনি যদি রেগুলার বেসিসে এটা করতে পারেন, তাহলে একটা সময় গিয়ে আপনার যখন এটা অভ্যাসে পরিণত হবে, তখন আপনি চাইলে 1-2 দিনের মধ্যে একটা পুরো বই শেষ করতে পারবেন। আবার হয়তো আপনার প্ল্যানিং যে আপনি হচ্ছে সকাল 5টায় ঘুম থেকে উঠবেন বা 6টায় ঘুম থেকে উঠবেন, অ্যাজ ইউজুয়াল আপনি হচ্ছে সকাল 10টা বা তারও পরে ঘুম থেকে ওঠেন, সেই ক্ষেত্রে যদি আপনি সকাল 5টায় রেগুলার ওঠার চেষ্টা করেন, তখন দেখবেন যে আসলে এটা খুব কঠিন হয়ে গেছে। আপনি হয়তো প্রথম দিন 9টা, তারপরে 8টা, তারপরে 4:30, তারপরে 7টা, এইভাবে হচ্ছে ফ্রিকোয়েন্টলি এটাকে অভ্যাসে পরিণত করতে পারেন। যখন অভ্যাসে পরিণত করবেন, তখন হচ্ছে আপনার কাছে এটা সহজ মনে হবে। অর্থাৎ আপনি সব কিছু একবারে করার চেষ্টা না করে আপনাকে চেষ্টা করতে হবে যাতে
ধীরে ধীরে এটাকে একটা অভ্যাসে পরিণত করা যায়। 2 নম্বর হচ্ছে মেক অ্যান ইন্টেনশন। মেক অ্যান ইন্টেনশন মানে হচ্ছে ক্লিয়ার ভিউজ থাকতে হবে আপনার কাছে। সাপোজ আপনি প্ল্যান করলেন যে আপনি হচ্ছে আগামীকাল ফিজিক্যাল এক্সারসাইজ করতে যাবেন, তো আপনার সাথে কে থাকবে, আপনি কোথায় যাবেন, কতক্ষণ এক্সারসাইজ করবেন, আপনার প্ল্যানিং কি, আপনার হচ্ছে এর গোল কি, আপনি এক্সারসাইজ করে কি করতে চান, আপনার ফুড হ্যাবিট কেমন হবে, আপনার ওভারঅল একটি আইডিয়া থাকতে হবে, একটি প্ল্যান থাকতে হবে। তাহলেই কেবল এটি একটা মানে এই প্ল্যানটা আপনাকে সাহায্য করবে বা আপনার এই অভ্যাসটা গড়ে তোলার ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার নেটওয়ার্কিং বাড়াতে হবে। অর্থাৎ আপনি যেই ধরনের অভ্যাসকে ফর্ম বা গঠন করতে চান, আপনাকে সেই ধরনের অভ্যাস যাদের আছে তাদের সাথে থাকতে হবে। ফেসবুকে অনেক গ্রুপ আছে, ইউটিউবে অনেক চ্যানেল আছে। সাপোজ আপনি ফিজিক্যাল এক্সারসাইজের প্রতি বেশি আগ্রহী, তাহলে আপনি এই ধরনের যে গ্রুপগুলো আছে, এই ধরনের যে আপনার কমিউনিটিগুলো আছে, সেখানে নেটওয়ার্কিং বাড়ান। আপনার আশেপাশের যে যারা বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে যারা ফিজিক্যাল এক্সারসাইজ করে তাদের সাথে আপনার সম্পর্ক বাড়াতে হবে। তো এইভাবে হচ্ছে আপনি কোনো একটা অভ্যাসকে গড়ে তুলতে পারবেন। তো আপনাকে অবশ্যই স্মল স্টেপ আগাতে হবে, একবারে সব কিছু করে ফেলার চিন্তা করা যাবে না। আপনাদের অবশ্যই কী করতে হবে, একটা স্মল স্টেপ নিতে হবে এবং এটাকে অনেক সময় দেখা যাবে একটা বড় আকারে আপনি পেয়ে গেছেন। তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন হ্যাবিট কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার লাইফে যদি আপনি কোনো একটা কিছুকে সাকসেসফুল হিসাবে পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেটাকে ডে বাই ডে গ্র্যাজুয়ালি সেটাকে ইমপ্রুভ করতে হবে এবং সেটাকে যখন একটা অভ্যাসে পরিণত করবেন, তখন আপনার কাছে বিষয়টাকে খুবই সহজ মনে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।